141 রান তাড়া করতে নেমে 116 রানেই অল আউট, 25 রানের হার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এমন হারের পর আলোচনায় মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব। ব্যাটারদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ের আগেও বোলিং ইনিংসে মেহেদী হাসান মিরাজের একটি সিদ্ধান্ত কাঠগড়ায় তুলেছে তার অধিনায়কত্বকে। 20 ওভার শেষে 70 রানে 8 উইকেট পড়ে গিয়েছিল জিম্বাবুয়ের। সেখান থেকে রিচার্ড এনগারাভা এবং নিউমান নিয়ামহুরি দুজনে মিলে করেন 92 বলে 63 রানের জুটি, যে জুটি মূলত বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অথচ নাহিদ রানা 20তম ওভারে পরপর 2 উইকেট নিয়ে 5 উইকেট শিকার করার পরের ওভারেই মিরাজ বোলিংয়ে আনেন স্পিনার রিশাদ হোসেনকে। এরপর 30 ওভার পর্যন্ত এক প্রান্ত পেসার, আরেক প্রান্তে 2 স্পিনার অর্থাৎ মিরাজ এবং রিশাদ মিলে একের পর এক বোলিং করে যান। আর এই 2 স্পিনারের খেলা 33 বলে 25 রান নিয়েছেন নবম উইকেট জুটির 2 ব্যাটার। আর এই 25 রানই হেরে যায় বাংলাদেশ। খুব স্বাভাবিকভাবেই মিরাজের এমন অধিনায়কত্বের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই প্রশ্ন এলো। মিরাজকে প্রশ্ন করা হয়েছিল, এনগারাভা এবং জিম্বাবুয়ের নিচের সারির ব্যাটাররা দারুণ লড়াই করেছেন, তার কি মনে হয়নি ওই জুটি ভাঙতে একজন পেসারকে একটু আগে ভাগেই আক্রমণে আনা যেত? মিরাজ নিচের ঘাড়ে তো দায় নেননি, উল্টো প্রশ্নটাকে এড়িয়ে গেছেন ঠিক এভাবে। হ্যাঁ, আমরা আরও ভালো করতে পারতাম, তবে আমাদের সঠিক জায়গায় বল করতে হতো। কিন্তু তাদের 2 ব্যাটারই খুব ভালো একটি জুটি করেছে, তারা ওই সময় সত্যিই দারুণ ব্যাটিং করেছে। এই হারারে স্পোর্টস ক্লাব মাঠেই একমাত্র টেস্টে খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সেখানেও পেসবান্ধব উইকেটে ব্যাটাররা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। মিরাজও সেটা স্বীকার করলেন, এই ধরনের উইকেটে 142 রান তাড়া করা খুব সহজ ছিল না তার দলের জন্য। ঘুরে ফিরে তাই ব্যাটারদেরই দায় দিলেন মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ, অবশ্যই প্রথম 10 ওভারে যদি একটা ভালো জুটি করে উঠতো তাহলে পরিস্থিতি আরও ভালো হতে পারত, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমাদের দায়িত্ব নিয়েই ভালো একটি জুটি করতে হতো। 142 রান হয়তো খুব বড় লক্ষ্য নয়, কিন্তু এই কন্ডিশনে রান তাড়া করা সহজ ছিল না। তারপরও আমরা চেষ্টা করেছি এবং শুরুতেই একটি ভালো জুটি গড়ে তোলার চেষ্টা করেছি। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।